নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। তো আমি কিন্তু আবারও চলে এসেছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তো আজকের তথ্য হচ্ছে, আপনারা জানেন আমাদের রাজ্যে কিন্তু এসআইআর শুরু হয়ে গেছে। তো এসআইআরে মানুষ কিন্তু বিভিন্নভাবে আতঙ্কে আছে। কেউ আবার সুইসাইড করছে, বা কেউ আবার মানে দেশ ছেড়ে পালাবে এমন অবস্থা। তো সবটাই আমি কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি কিন্তু এই ভিডিওটি আজকে আমি বানিয়ে কিন্তু সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে যে কাদের ভোটার লিস্টে নাম থাকবে ও কাদের নাম থাকবে না। তো থাকবে কাদের, তিনটে পয়েন্টে কিন্তু বোঝানো হয়েছে। যেসব ভোটাররা যে এলাকায় ভোট, সেই এলাকার স্থায়ী বাসিন্দা, তাদের ভোট কিন্তু থাকবে। যাদের বয়স 18-র উপরে তাদের ভোট কিন্তু থাকবে। আর যারা ভারতীয় নাগরিক তাদের কিন্তু ভোট থাকবে। তাদের কিন্তু কোনো রকম কোনো চিন্তা করার কোনো কারণ নেই। থাকবে না কাদের? থাকবে না হচ্ছে যে মৃত ভোটার, যারা যারা মারা গেছে কিন্তু ভোট এখনও রয়ে আছে, তো সেই সব ভোটগুলো কিন্তু কেটে যাবে। আবার দেখা যাচ্ছে কেউ এই এলাকায় থাকতো কিন্তু তারা এখন অন্য স্টেটে অন্য জায়গায় চলে গেছে, তাদের কিন্তু দুই জায়গায় ভোট আছে, তাদের কিন্তু ভোট কেটে যাবে। যারা অন্য জায়গায় শিফট হয়ে গেছে সেখানেও তাদের ভোট হয়ে গেছে। তো আর 3 নম্বর ভোট কাদের থাকবে না? যারা কাগজপত্র দেখাতে পারবে না। যারা কাগজপত্র দেখাতে পারবে না তাদের কিন্তু ভোট কিন্তু থাকছে। আর একটা জিনিস কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই এসআইআরের যে বিএলওরা যে আপনার বাড়ি বাড়ি গিয়ে যে কাজগুলো করছে, এটা কিন্তু কমপ্লিট দিতে হবে 9ই ডিসেম্বর। এর মধ্যে কিন্তু যে ড্রাফট যে রোলটি বেরোবে সেটা কিন্তু এই 9 তারিখের মধ্যে বেরোবে। এর মধ্যে কিন্তু কমপ্লিট দিতে হবে। তো আপনাদের কিন্তু আর একটা ডাউট ছিল যে ইনুমিনেশন ফর্মে যে আপনারা যার লিঙ্কেজ দিচ্ছেন 2002 সালের, তার যে সম্পর্ক, ওই সম্পর্কটা নিয়ে আপনাদের কিন্তু অনেকের অনেক ডাউট ছিল যে আপনারা ওই সম্পর্কটা ওখানে কি দেবেন। আমি আপনাদের বলে দিচ্ছি স্পষ্টভাবে। তো ওইখানে আপনারা যে ব্যক্তির 2002 সালের, ধরুন আপনি আপনার দাদুর নাম দিচ্ছেন আপনার লিঙ্কেজে 2002 সালে, তো দাদুর আত্মীয়ের নাম কি আছে আপনারা কিন্তু ভোটার লিস্টে পেয়ে যাবেন। 2002 সালের যে ভোটার লিস্ট, সেখানে কিন্তু আত্মীয়ের নাম আছে সেটা ওখানে বসাবেন। আর সম্পর্ক ভোটার লিস্টেই পাবেন আপনারা, সেখানে তার পিতার নাম আছে না, মায়ের নাম আছে না, স্বামীর নাম আছে, ওই ভোটার লিস্টে যেটা আছে সম্পর্ক, সেটা কিন্তু আপনাদের ওখানে কিন্তু বসিয়ে নিতে হবে। আপনাদের যদি বুঝতে অসুবিধে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আমি সেই বিষয়ে আপনাদের সাথে আবারও ভিডিও আমি কিন্তু বানিয়ে শেয়ার করব। তো আর বলেছে হচ্ছে কিন্তু ড্রাফট রোলে নাম উঠবে না তাদের কিন্তু ইলেকশন কমিশনারের পক্ষ থেকে আপনাদের কিন্তু বাড়ি বাড়িতে কিন্তু চিঠি পাঠানো হবে। সেই চিঠি কাদের পাঠানো হবে? যাদের কিন্তু ভোটার লিস্টে 2002 সালের সাথে যাদের ম্যাচিং হবে না, তাদের কিন্তু লিস্ট পাঠাবে। তারপরে আপনারা যদি কোনোভাবে প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভোটটি থেকে যাবে, নয়তো কিন্তু আপনার ভোটটি আর। নমিনেশন ফর্ম ফিল আপ কিন্তু আমি কিন্তু অনলাইন অফলাইন দুই রকমই কিন্তু আমি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। তো আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু ওখান থেকেও দেখে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন। এখন কিন্তু ইনমিনেশন ফর্ম যে অনলাইন ফিল আপ পদ্ধতিতে কিন্তু নতুন কিন্তু ওখানে পরিবর্তন এসছে। তো ওখানে কিন্তু আপনাকে আধার অথেন্টিকেশন করেই কিন্তু আপনার ফর্মটি কিন্তু ফিল করতে হবে। তো আপনার যদি আধার কার্ডে যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন না। আর হচ্ছে আপনার ভোটার কার্ডেও কিন্তু এপিক নাম্বারের সাথে কিন্তু আপনার মোবাইল নম্বরের লিঙ্ক থাকতে হবে। যদি আপনার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনাকে 8 নম্বর ফর্মে নিয়ে যাবে। সেখান থেকে কিন্তু আপনাকে 8 নম্বর ফর্মে ইনস্ট্যান্ট মোবাইল নম্বরটি লিঙ্ক করে তারপরে কিন্তু আপনাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। এবার অনেকের ক্ষেত্রে কিছু প্রবলেম আসছে, যারা 8 নম্বর ফর্মও দেখাচ্ছে ফিল আপ করতে পারছে না, যে তাদের নতুন করে ফর্ম ফিল আপ করা যাবে না, কারণ তারা পুরনো কোনো অ্যাপ্লিকেশন যদি কারোর পেন্ডিং থাকে তারা কিন্তু এই 8 নম্বর ফর্মটি ফিল আপ করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অফলাইনেই ফর্মটি ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে। তো আজকের এই ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর বেল আইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।